আমাদের কেন এই শক্তি চর্চা থাকবে না? আমার প্রশ্ন হলো আপনাদের কাছে এটা বলেন, আপনারা বলেন, আপনাদের কেন শক্তি চর্চা থাকবে না? কেন থাকবে না বলেন? বুঝতে পারছেন? আপনারা এটা কেন থাকবে না? এটা কেন মাদ্রাসা, কওমি মাদ্রাসা, অন্যান্য মাদ্রাসার কারিকুলামে কেন শক্তি চর্চা থাকবে না? কেন থাকবে না? এই যে তাবলিগে যায়, ওদের শক্তি চর্চা নাই কেন? আমার কথা বুঝতে, এখন আমি কেন তাবলিগের কথা বললাম, আমি ওই সামনে দিয়ে আজকে আসতেছি। আমি গেছিলাম টেনিস খেলতে, ঢাকা ক্লাবের ওখানে, ওই যে লন টেনিস খেলে যে, আসার সময় দেখি সব ওই ফাউরুটি এক একটা করে হাতে নিয়ে সব ঢুকতেছে মুরব্বীরা। তাকায় দেখলাম অনেকেরই বোঝা যায় ডায়াবেটিস আছে, চেহারা দেখলে তো কিছুটা বোঝা যায়। তো সকালে নাস্তায় পাউরুটি খেতে খেতে যাচ্ছে। আমি দেখে আসলাম আজকে অনেক লাইন ধরে ধরে পাউরুটি নিয়ে নিয়ে, এইরকম বড় একটা পাউরুটি, তার ভিতর মনে হয় বন, মনে হয় ভিতরে মনে হয় যে কিছু ওই ইয়াও দেওয়া আছে, হ্যাঁ, চিনি জাতীয়, যে কি থাকে না ভিতরে, ক্রিম, হ্যাঁ বাটার, হ্যাঁ, সব এক একটা হাতে করে নিয়ে চাপা দিয়ে যাচ্ছে। হলো না এটা, এটা হইল না। মুসলমানদের যে কোনো, আপনি যে দলই করেন, মুসলমান তো অবশ্যই আপনার খাবার আল্লাহর দেওয়া হালাল তৈব হতে হবে এবং সেটা এক ভাগ খেতে হবে, এবং আপনাকে কায়িক শ্রম বা পরিশ্রম অথবা শক্তির চর্চা কোনো একটা ট্রেনিং আপনার থাকতে হবে। সৈনিকদের ট্রেনিং থাকবে, কি বলেন? তাই সৈনিকদের ট্রেনিং থাকবে না? থাকবে। আপনার একটা ট্রেনিং থাকতে হবে, ঠিক আছে? তারপর কি, সঠিক সময় ঘুমাতে হবে। এখন আমি যদি রাত 12টা বাজে মোনাজাত ধরি, তাহলে তো এটা সুন্নাহ হইল না। তাইলে এশার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলা পছন্দ করতেন। এই ব্যাপারে অসংখ্য আমরা প্রমাণ পাই। জেকে লাইফস্টাইল, ওষুধ মুক্ত সুস্থ জীবন।